হাই, আমি সঞ্জু। আর আরও একটা নিত্যদিনের ব্লগে তোমাদেরকে সুস্বাগত। আর তার সাথে সাথে আমাদের শ্রাবণের মাসের দ্বিতীয় সোমবারেও তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে সবাই জল ঢেলে বাড়ি ফিরেছে, দেখতেই পাচ্ছ। আর আমিও ঠিক সাথে সাথে সকালে স্নান ধান করে ভোলা মহেশ্বরের মাথায় জল ঢেলে আমি আমার কাজের উদ্দেশ্যে আবারও রওনা দিয়ে দিয়েছি। কারণ মাসের শেষে এখন ক্লোজিংয়ের চাপ, সবাই তো জানোই। যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনে আছো তাদের কতটা প্রেশার নিয়ে কাজ করতে হয়। হয়তো কিছু কিছু মানুষরা ভাবে যে এরা হয়তো শুট বুট করে ঘুরে বেড়ায়, এদের হয়তো কোনো প্রেশার নাই। সে ঠিক আছে, যাদের যেরকম মতামত তারা সেরকমই তো মতামত তো দিবে, তো তাতে ডোন্ট কেয়ার। সেগুলোকে পরোয়া করে আবার আমি কাজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমার আজকে কাজ হচ্ছে পঞ্চাননতলা, কাশিমবাজার আর বাস স্ট্যান্ডের মোড়। তো মধুপুরও আছে তার সঙ্গে অ্যাড। তো সেই সঙ্গে সঙ্গে আমি কাজে রওনা দিয়েছি। আর আজকেও মোটামুটি মেঘ করেই আছে, মনে হচ্ছে বৃষ্টি একটু পরেই নামবে। আর তোমরা যারা ভাবো যে সব কিছু ভিডিওতে দেখায় না কেন, দেখো সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয় না ওইভাবে। কারণ আমাদেরকে থেমে থেমে কাজ করতে হয়, তাদেরকে পার্টির কাছে অর্ডার নিতে হয়, রিটেলে যেতে হয়। সব কিছু যদি সেই রকমভাবে ভিডিও করা যায় তো সেরকম রিটেলেও ধরো তারা পছন্দ অপছন্দের ব্যাপার আছে। তো সেই কারণের জন্য ভিডিওটা সব সময় একদম করতে পারি না, যেটুকুনি সময় পাই হেসে খেলে আনন্দ করে ভিডিওটা করি। তোমাদের ভালোবাসা নিয়েই তো ভিডিওটা করি, তাই না? তো আবারও আমি গন্তব্যে বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। তো এখন কাশিমবাজারে কাজ করা হয়ে গেল। এখন কাশিমবাজার থেকে আমি চুনাখালী নিমতলার উদ্দেশ্যে একদম মধুপুরে কাজ করব, দেন ওখান থেকে আমি আবার বাড়ি চলে যাব। আর আজকে শ্রাবণ মাসের সোমবারে তোমাদেরকে সবাইকে ভোলা মহেশ্বর যেন ভালো রাখুক, সুস্থ রাখুক, আরও অভিনন্দন জানাই। আর এটা আমাদের পঞ্চাননতলার যে ব্রিজটা হবে, ওভারব্রিজ, তো সেই কারণের জন্য ভাঙা পড়েছে। আর মানুষের যেমনি সুবিধা হবে, মানুষের তেমনি অসুবিধাও অনেক থাকে। কারণ এখানে প্রচুর অসহায় মানুষরা, তারা হয়তো ত্রিপল দিয়ে ঘর বেঁধেছিল, তো তারা এখন উচ্ছেদ হয়েছে, তারা এখন কোথায় যাবে, কি করবে, কিছু বুঝে উঠতে পারছে না। তো আমি সরকারকে রিকোয়েস্ট করব, আপনারা খুব ভালো একটা কাজ করছেন আমাদের ব্রিজটা করে, আমি মানি বা সবাই জানে, কিন্তু আপনারা গরিব অসহায় মানুষদের জন্য কিছু একটা ব্যবস্থা করুন। কিন্তু তারা কোথায় যাবে না যাবে, তারা তো একটা ব্যবস্থা করতে হবে। তো সরকারের কাছে আমার এটাই রিকোয়েস্ট থাকলো যে আপনি সবাইকে নিয়ে থুয়ে চলুন। কেউ গরিব কেউ বড়লোক এরকম নয়, গরিবদেরকে আগে প্রাধান্য দিন, বড়লোকটা তো বড়লোক আছে, তাই না? তো চলো আবার কাজে ফেরা যাক। আমি এখান থেকে কাজ করব, দেন সামনেখানে হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডের মোড়। আমি অত দূর যাব না, বাস স্ট্যান্ডে কাজ আমার বেশিক্ষণের নয়, ওটা হয়ে যাবে। দেন আমি মধুপুরে ঢুকে গিয়ে তোমাদেরকে বিষ্ণুপুর কালীবাড়ির ওখানে আমি নিয়ে যাব। কারণ আজকে আমার মধুপুরে কাজ আছে, তো আমার মধুপুরে যেই দিনই কাজ থাকে আমি বিষ্ণুপুর কালীবাড়ি একবার করে মায়ের দর্শন করি। আর সামনেখানে থাকে হচ্ছে ভোলা মহেশ্বরের শিবমূর্তি, তো সেটাকেও সবাইকে দর্শন করি, নিজেও দর্শন করি। ভোলা মহেশ্বর যেন সবাইকে আশীর্বাদ দেয়, ভালো করে, সুস্থ রাখে। আর এটা আমাদের বহরমপুর তথা মুর্শিদাবাদের বিষ্ণুপুর কালীবাড়ি সবাই চিনে এক ডাকে। তো একদিন এরও ভিডিও আমি দিব, তোমাদের কিউএনএ যদি কোশ্চেন আসে তো তখনই আমি ভিডিওটা দিব ভালো করে। দেন মন্দিরে ভিডিও দিব, পুজো দেখাবো, সবই দেখাবো। আমাদের এখানে জাগ্রত মা আছে, দক্ষিণা কালিকা নামে, তার নামে পূজিত হয় সেই মা। এরও অনেক ইতিহাস আছে, সেগুলো হয়তো আমাদের মারা দিদারা জানে। তো আজকের মতন কাজ মোটামুটি এখানে আমি সম্পূর্ণ করলাম। আর এখানে এসে ভিডিওটা বানাচ্ছি কারণ আজকে সোমবার, আজকে মায়ের দর্শনও হয়ে গেল, আজকে বাবার দর্শনও হয়ে গেল। তো দিনটা আমার আজকে মোটামুটি ভালোই গেল কাজ করতে করতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ, টাটা অল।